আর দিন কতক পরেই দুর্গাপুজো। কিন্তু প্রকৃতিও বৃষ্টিতে ভরপুর। মানুষের মনের মতো সেখানেও খানিকটা ম্লান ভাব দেখা দিয়েছে। প্রাকৃতিক দুর্যোগ তো বজায় আছে, বৃষ্টি ক্রমাগত হয়েই চলেছে। তারই মধ্যে থেকে দেবী দুর্গা মহিষাসুর মর্দিনী 10 হাতে আমাদের সামনে হাজির হবে আর কদিন পরে। দেবী দুর্গার 10 হাতের কারণ কি? কেন মা দুর্গার 10টি হাত? তা বলতে গিয়ে পুরাতত্ত্ব মতে যেহেতু পৃথিবীর 10টি দিক, যখন অসুররা স্বর্গে গিয়ে নিজেদের রাজত্ব স্থাপন করতে চায় এবং স্বর্গ থেকে দেবতাদের বিতাড়িত করে, দেবতারা সেখান থেকে বিতাড়িত হয়ে প্রজাপতি ব্রহ্মার কাছে আশ্রয় নেয়। এদিকে মহিষাসুরের এমনই আগের থেকে ভবিতব্য ছিল যে কোনো মহিলার হাতে তিনি বধ হবেন, কোনো পুরুষ নয়। কাজেই দেবতাদের উনি বিতাড়িত করেছিলেন স্বর্গ থেকে। সেই সব দেবতাদের মিলিত শক্তিরূপে মা মহামায়া বা দেবী দুর্গার আবির্ভাব। সমস্ত দেবতারা তাদের অস্ত্রগুলো দেবীকে দান করেন ওই মহিষাসুরকে স্বর্গ থেকে বিতাড়িত করার জন্য। এই ক্ষেত্রে 10 দিক অনুযায়ী, পৃথিবীতে যেহেতু 10 দিক, সেই অনুযায়ী মা দুর্গারও 10 হাত বলা হয়। কারণ মা দুর্গার ওই 10 হাত পৃথিবীর 10 দিক থেকে মহিষাসুরকে আক্রমণ করবে, ফলত সে পরাজিত হবে। দেবী দুর্গাকে ত্রিশূল প্রদান করেছিল দেবাদিদেব মহাদেব। এই ত্রিশূল দিয়েই দেবী দুর্গা মহিষাসুরকে বধ করে। এই ত্রিশূলের 3টে ফলা মানুষের সত্য, রজ, তম গুণকে নির্ধারণ করে। বরুণদেব দুর্গাকে শঙ্খ প্রদান করেছিলেন। পুরাণ মতেই শঙ্খ থেকেই জীবের সৃষ্টি, অর্থাৎ এখানে সজীবতাকে লক্ষণ করে। আর দেবীর হাতের চক্র প্রদান করেছিলেন বিষ্ণুদেব। চক্র অর্থাৎ সমস্ত কিছু আবর্তিত হওয়া, অর্থাৎ মহামায়া বা মা দুর্গাকে আবর্তন করেই জীবকুল বা প্রাণীকুল বর্তমান। দেবরাজ ইন্দ্র মা দুর্গাকে বজ্র প্রদান করেছিলেন। বজ্র মানে যার দৃঢ়তা অনেক বেশি। তারপরে পদ্ম প্রদান করেছিলেন প্রজাপতি ব্রহ্মা। পদ্ম অর্থাৎ ব্রহ্মা এখানে জ্ঞানের প্রতীক। প্রজাপতি ব্রহ্মা দেবী দুর্গাকে পদ্ম প্রদান করেছিলেন। যমরাজ দেবীকে গদা প্রদান করেছিলেন। এইটা আনুগত্য, ভালোবাসা এবং দৃঢ়তারও প্রতীক বলে মনে করা হয়। তাছাড়া দেবীর হাতে সর্প বর্তমান দেখা যায়। এই সর্প শেষনাগ দেবীকে প্রদান করেছিলেন। তাছাড়া খড়গ দেবীর আরও একটি অস্ত্র। এই খড়গ প্রজ্ঞার প্রতীক। আর এইভাবেই দেবী পবনদেব দেবীকে প্রদান করেন তীর ও ধনুক। তাছাড়া ঘণ্টা প্রদান করেন দেবরাজ ইন্দ্রের ঐরাবত। তাছাড়া মা দুর্গার বাহন সিংহ। এই সিংহ শক্তির প্রতীক। যদিও সিংহ কোনো অস্ত্র নয়, তবুও সিংহ দেবীর সঙ্গে থাকা যুদ্ধের সময় থেকেছিল বলে কোনো অস্ত্রের থেকে সিংহ কম নয়। তাছাড়া অগ্নিদেব প্রদান করেছিলেন অগ্নি, বিশ্বকর্মা প্রদান করেছিলেন অস্ত্র। এইভাবে নানান দেবতার অস্ত্রে সুসজ্জিত হয়ে দেবী দুর্গা মহিষাসুরকে বধ করেছিল। তাছাড়া মার কাছে ছিল ব্রহ্মার দেওয়ার কমণ্ডলু। এইভাবে দেবী বিভিন্ন অস্ত্রে সুসজ্জিত হয়ে সিংহের পিঠে চড়ে 10 হাতে 10 রকম অস্ত্র নিয়ে এবং দেবতাদের শক্তি নিজের মধ্যে গ্রহণ করে যুদ্ধ করেছিল, যা মহিষাসুর মর্দিনী অসুর দলনী মা দুর্গা রূপে রূপান্তরিত হয়, যা আমাদের কাছে দুর্গাপুজো এই 5 দিনের। আজকের ভিডিওটিতে মা দুর্গার অস্ত্র এবং কোন দেবতা কোন অস্ত্র দিয়েছিল সেই নিয়ে ভিডিওটি রইল। ছোট্ট ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে, সঙ্গে থাকবে।